আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে কি রান্না করলাম? তো আজকে হচ্ছে মাংস রান্না করব। এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা গরুর মাংস। তো গরুর মাংস রান্না করব। তো সবাই সাধারণত আমরা গরুর মাংস আপনার আলু দিয়ে ঝোল করে খাই কিংবা ভুনা করে খাই, কালো ভুনা। মানে গরুর মাংসের আইটেমের মানে কোনো নাম বলে শেষ করা যাবে না। তো আমি আজকে আলু কেটে নিয়েছি, মরিচ পেঁয়াজ আমার যে মশলার দরকার আমি সবগুলো নিয়েছি। মেনলি আজকে হচ্ছে আমি গরুর মাংস আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। মানে অনেকেই অনেক কিছু খেতে পছন্দ করে, যেমন মনে করেন ভুনা, তারপর কালো ভুনা, এমনি ভুনা, লাল ভুনা, মানে অনেক কিছুই। কিন্তু আমার কাছে মনে হয় যে গরুর মাংস আলু দিয়ে একটা পাতলা ঝোল, এটা মানে অনেকটা মানে মানে মনে হলেই যে মনে হয় যে না একটু খাই গরুর মাংসে আলু দিয়ে একটু ঝোল। এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু জাস্ট ওয়াও। তো যাক, ওটাই মনে করে আজকে ভাবলাম যে আলু দিয়ে ঝোলই করে ফেলি। তো এদিকে আমি হচ্ছে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তো এটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি আপনার যেই ভালো মতো দুটো রসুনের বড় বড় কোয়াও আমি দিয়ে দিয়েছি। মাংসের সাথে অনেকে আলাম রসুন দেয়, তো আমি আলাম রসুনটা দিইনি এখনও। আমিও দেই কিন্তু এখন আপাতত দেই নাই, আমার হাতের কাছে হয়তো ছিল না, এই জন্য আমি দিইনি। আমি হাতের কাছে দুইটা কোয়া পেয়েছি, কোয়াটা মানে আলাম দিয়ে দিছি। তো যাক, মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে যে মাংসগুলো ধুয়ে রাখছিলাম, সেই মাংসগুলো হচ্ছে সুন্দর মতো দিয়ে দিব। সুন্দর মতো মাংসগুলো দিয়ে তো একটু কষাইতে হবে। অনেকেই মানে আমরা কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনার মাংসটা হাতে মাখিয়েও রান্না করি, ওটাও কিন্তু অনেক মজা হয়। কিন্তু মানে মনে হলো যে না, আজকে একটু কষাইয়েই দিই, হাতে মাখিয়েও দেওয়া যায়, কষাইও দেওয়া যায়। মাংস আপনি যেভাবেই দিবেন সেভাবেই খেতে মজা লাগবে। তো এই যে হচ্ছে মাংসটা আমার একটু কষাবো, আমি এখনও কোনো পানি দিব না। এই মাংসের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার ভালো পরিমাণে পানি থাকে। মাংস, যে কোনো মাংসই বলেন, মাংসের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। তো আমি এখন কোনো মাংসতে পানি অ্যাড করব না, আমি জাস্ট এটা ঢেকে মানে এটাকে ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে হচ্ছে ফের আলুগুলা দিয়ে দিব। তো আমার মাংসটা আমি কিন্তু কোনো রকম পানি ছাড়াই এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম, এবং মানে কষানোটা হয়ে গেলে আমি হচ্ছে যে কেটে রাখা আলুগুলো আছে সেই আলুগুলা কিন্তু এই মাংসের ভিতর দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে এটাকে আমি আর একটু কষিয়ে নিব। যেহেতু আলুগুলা দিচ্ছি, একটু আলুর মধ্যে হতে একটু পানি থাকে, তাই না? তো আলুটা তো একটু মানে পানিটা একটু যাতে আলুর ভিতরে পানি, যে এক্সট্রা পানিটা আছে ওটা যাতে একটু মানে টেনে যায়, মানে বের হয়ে যায়, সেই অনুযায়ী আমি কিন্তু একটু ঢেকে এটাকে আবার একটু কষাই নিব। কষানো হয়ে গেলে হচ্ছে আমি কিন্তু এর মধ্যে এখনও কোনো পানি দেইনি। আমি পানি আলাদা একটা মানে পাত্রে ওটাকে গরম করে নিতেছিলাম। পানিটা মানে গরম পানি দিলে আমার কাছে মনে হয় যে তরকারিটা খেতে ভালো লাগে। আপনার বিশেষ করে মাংসের তরকারিতে আপনি যদি মানে ডাইরেক্ট ঠান্ডা পানিটা না দিয়ে একটু পানি গরম করে দেন, আমার কাছে মনে হয় যে ওটা বেশি বেটার হয়। তো আমি জাস্ট এই যে দেখেন আলুটা দিয়ে মাংসটা ভালো মতো একটু আর একটু কষাই নিয়েছিলাম। নেওয়ার পর ওদিকে কিন্তু আমি যে পানিটা গরম দিছিলাম সে পানিটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আর একটু কষাই নিব। মানে আমার কাছে মনে হলো যে না, আর একটু কষানো যাবে, পানি এখনও আছে। তো এদিকে কিন্তু আমি যে পানিটা গরম করছিলাম সে পানিটা কিন্তু দিয়ে দিছি। মানে আমি এই যেই হচ্ছে আপনার পানি দিলাম, মাংসের আগে আমি কোনো পানি দেই নাই। এটাই হচ্ছে আমি এইটুক পানি দিছি, কারণ আমি বেশি ঝোল রাখবো না, মানে মোটামুটি ঝোল রাখবো, আলুর ঝোল যাতে বলা যায় ওরকমই রাখবো। সে অনুযায়ী আমি পানি দিচ্ছিলাম। মানে পানি দিয়ে এখন পানিটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পর হচ্ছে আমি যে কিছু কাঁচামরিচ হচ্ছে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এখন এটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আমি এখন জাস্ট করব কি, এই মরিচটা দিয়ে ঢাকনা দিয়ে আমি আবার কিছুক্ষণ আর কি মানে জালটা কমিয়ে এটা মানে যাতে যতটুকু বাকি আছে সিদ্ধ হয় ততটুকু শিখিয়ে যায়, সিদ্ধটা হয়ে যায়। তো এই পর্যায়ে দেখেন যে আমার মানে মাংস কিন্তু প্রপার সিদ্ধ হয়ে গেছে, মানে ঝোলটা অনেকটা টেনে গেছে। তো আমি এইটুক ঝোলে রাখবো। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিয়ে লবণটা টেস্ট করে নিব। লবণটা টেস্ট করে নিয়ে হচ্ছে আমি জালটা অফ করে দেবো। আমার মাংস কিন্তু রেডি। আমি এরকমই ঝোল রেখেছি, বেশিও রাখিনি অল্পও রাখিনি। তো যাক, আমার কিন্তু আলু দিয়ে মাংসের ঝোল একদম রেডি। তো এটা কিন্তু কি গরম ভাতের সাথে খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে, অনেক মজা লাগে। তো এইভাবে কিন্তু আলু দিয়ে মাংসের ঝোল সবারই একবার ট্রাই করা উচিত। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।